ইরানে জোরদার হামলা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। রোববার প্রকাশিত হয় প্রতিবেদনটি। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। হে আমার জাতি, আমি আজকে কথা বলবো আমেরিকা এবং ইরানের যুদ্ধে। ট্রাম্প যে দাবি করলো যে উপসাগরীয় দেশগুলা কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব যুদ্ধের ব্যয়ভার বহন করবে এ সম্পর্কে, এবং আমরা বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের পক্ষ বিপক্ষের অবস্থান শরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা পরিষ্কার করব। এখন এই আমেরিকা ইসরায়েলের যুদ্ধে দেখা যাইতেছে যে উপসাগরীয় দেশগুলা, বিশেষ করে কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, তারা আমেরিকার পক্ষে অবস্থান করতেছে। এখন এটা কারণ কি? আবার অনেক আহলে হাদিস আছে বাংলাদেশের, যারা এই যুদ্ধে আমেরিকাকে সমর্থন করতেছে। আবার অনেক বাঙালি আছে যারা এই যুদ্ধে ইরানকে সমর্থন করতেছে। এখন আমরা আসলে সমর্থন করব অন্ধভাবে না, আমরা মুসলমানদের সমর্থন অবশ্য শরিয়ার দৃষ্টিকোণ থেকে হতে হবে। আমি কোরআনে কারিমের 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা জালিমদের প্রতি ঝুঁকি নিও, যদি ঝুঁকো তাহলে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ জালিমদেরকে সমর্থন করা যাবে না, যদি সমর্থন করা হয় তাহলে জাহান্নামে প্রবেশ করা লাগবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তাইলে এখন এখানে দেখবো আমরা জালেম কারা। এখানে জালেম নিঃসন্দেহে আমেরিকা। কারণ কি? এই আমেরিকায় মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের মাধ্যমে দখল করে রাখছে, এবং আমরা জানি ইসরায়েলের সবচেয়ে অকৃত্রিম বন্ধু হচ্ছে আমেরিকা। মানে আমেরিকা হচ্ছে সাপের মাথা। আমেরিকা যদি ইসরায়েলকে সমর্থন এবং সাহায্য না করত, তাহলে ইসরায়েল 2 মাসের উপরে যুদ্ধে টিকতে পারত না। তারপরে এখানে আমেরিকা এই যুদ্ধের মধ্যে অন্যান্য দেশের মুসলমানদেরও নিয়ন্ত্রণ করতেছে শাসকদের মাধ্যমে। তাইলে আমাদের প্রথম কেবলা তারা দখল করে রাখছে। ও এখানে আমাদের মুসলমান হিসেবে কি করণীয়? আমাদের এরকম একটা অবস্থা যে আমাদের প্রথম কেবলা দখল করে রাখছে, আমরা এটা আমাদের কোনো বিষয় নয়, এটা মুসলমানদের কোনো বিষয় না, এটা শুধু ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয় না, এটা মুসলমানদের বিষয়। আচ্ছা, দ্বিতীয়ত আমেরিকা 2001 সালে আফগানিস্তান আক্রমণ করছে, তারপরে ইরাক আক্রমণ করছে, তারপরে লিবিয়া, সিরিয়া আক্রমণ করছে, এবং ইয়েমেনের যুদ্ধে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড এরা সমর্থন করছে সৌদি আরবকে। তারপরে এই আমেরিকা আবার কি করছে? সুদান থেকে দক্ষিণ সুদানকে স্বাধীন করছে। তারপর হচ্ছে তিমুর থেকে পূর্ব তিমুরকে স্বাধীন করছে, এখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করছে। এবং আমেরিকার নির্যাতনের যে ভয়াবহ অবস্থা, আমরা যদি অতীত ইতিহাসে যাই, আবু গরিব কারাগার, গুয়ান্তানামো কারাগার, এই যে এই কারাগার গুলোতে ইসরায়েল যেরকম বর্বরতা দেখাচ্ছে, সেরকমই আমেরিকা বর্বরতা দেখাইছে মুসলমানদের প্রতি। তাইলে আমরা আমেরিকাকে সমর্থন করব না, কারণ হচ্ছে আমেরিকা হচ্ছে জালেম। এখন সহজ কথা, আমেরিকার বিরুদ্ধে যদি একটা কুকুর পর্যন্ত যুদ্ধ করে, আমরা এই কুকুরকে সমর্থন করব, তাহলে অবশ্যই আমরা ইরানকে সমর্থন করব। এখন অনেক বাঙালি আছে যারা অন্ধভাবে ইরানকে সমর্থন করে। এখন এটা আমাদের বুঝতে হবে, ইরানকে আমরা কতটুকু সমর্থন করতে পারবো। যেহেতু সে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তাইলে ইরানকে আমরা সমর্থন করব নিঃসন্দেহে।
কিন্তু ইরান মুসলমানদের শত্রু, সুন্নি মুসলিমদের শত্রু। আমরা জানি যে সিরিয়ার যুদ্ধে, ইরাকের যুদ্ধে, ইয়েমেনের যুদ্ধে তারা লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদেরকে হত্যা করছে। তাইলে এখন আমরা আমেরিকার বিরুদ্ধে ইরান অবস্থান নেওয়ার কারণে আমরা ইরানকে সমর্থন করব, ঠিক আছে? কিন্তু ইরান যদি আবার সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে আমরা ইরানের ইরানকে সমর্থন করব না। কিন্তু অনেক বাঙালি আছে যারা অন্ধ, মানে ইতিহাস সম্পর্কে জানা নাই, তারা কি করে অন্ধভাবে অনুসরণ করে। আমরা অন্ধভাবে অনুসরণ বা সমর্থন করব না। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় যে কথা, যে উপসাগরীয় দেশগুলোর বিষয় হচ্ছে যে উপসাগরীয় দেশগুলা মূলত আমেরিকার কথা মতোই তারা পরিচালিত। সহজ কথা হচ্ছে আমেরিকা উপসাগরীয় দেশগুলোতে আমেরিকার ঘাঁটি আছে। ধরতে গেলে যে আমেরিকা তাদেরকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণ তাদের উপর প্রতিষ্ঠিত আছে। এখন যে উপসাগরীয় দেশগুলো আমেরিকাকে, যে আমরা দেখলাম যে প্রায় $2 বিলিয়ন মতো সৌদি আরব সেখান থেকে অস্ত্র কিনতেছে, এবং কুয়েত $400 বিলিয়ন না $600 মিলিয়ন মতো। তাহলে এখন, এবং ট্রাম্প দাবি করছে যে আমেরিকার যে যুদ্ধের খরচ হবে সেই খরচ উপসাগরীয় দেশগুলা দিবে। তাহলে এখন আমাদের মূল বিষয় যে আমাদের বুঝতে হবে উপসাগরীয় দেশগুলোর উচিত যে আমেরিকাকে আর্থিকভাবে সমর্থন না করা, সহায়তা না করা, এবং তাদেরকে সমর্থনও না করা। তারা নিজেরা, ইরান যেহেতু উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি, সেহেতু ইরান আমেরিকা যুদ্ধে নিরপেক্ষ থাকা, পারলে ইরানকে সহায়তা করা। আর ইরান যেহেতু তাদের জন্য হুমকি, সেই কারণে তারা তারা তাদের সামরিক যে সক্ষমতা আছে সেগুলো বৃদ্ধি করুক, কিন্তু সেটা আমেরিকাকে সহায়তা করার মাধ্যমে না। আমেরিকাকে সহায়তা করলে এখানে আমেরিকা দিন দিন সেই দেশগুলো থেকে সম্পদ লুটে নেবে। আমরা জানি যে পেট্রো ডলারের মাধ্যমে এবং আইএমএফ এর মাধ্যমে তারা কি করতেছে, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে এবং শোষণ করতেছে। তাহলে এখানে আমাদের অবশ্যই উ- দেখতে হবে যে আমাদের শরিয়ার দিক থেকে কোন পথটা আমাদের নির্দেশ করা হয়েছে। তাহলে এখানে উপসাগরীয় দেশগুলা কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, আরব আমিরাত, সৌদি আরবে উচিত যে আমেরিকাকে সমর্থন না করা, এবং প্রয়োজনে বিরোধিতা করা, এবং যুদ্ধ পরবর্তীতে ইরানের মোকাবেলা করার জন্য সামরিকভাবে আরো সমৃদ্ধি অর্জন করা, এটা তাদের টার্গেট থাকা উচিত। এখন তারা যদি আমেরিকাকে সমর্থন করে তাহলে তাদের যে জনপ্রিয়তা, দিন দিন কমতে থাকে, এবং কি কমতে আছে। এই কারণে জনগণকে জনগণকে যদি তারা তাদের আন্ডারে রাখতে চায়, জনগণ থেকে তাদের সমর্থন আদায় করতে চায়, অবশ্যই আমেরিকার বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করতে হবে।